আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আল্লাহ তাআলা বলছে, ও দুনিয়ার মানুষ রে, ও আমার বান্দারা বান্দিরা, ও আমার বান্দারা বান্দিরা, তোদের টাকা নাই, পয়সা নাই, তোদের সম্মান নাই, ইজ্জত নাই। পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ তোদেরকে সম্মান করে না, ইজ্জত করে না, তোমাদেরকে ভালোবাসে না। তোমরা কারো কাছে সাহায্য নিতে গেলে সাহায্য দেয় না, কোনো সহযোগিতা করে না। গরিব বলিয়া তাড়িয়ে দেয়, এতিম বলে ঘাড় ধাক্কা দেয়, তাকে কত অবহেলা করে, তাকে কত অপমান অপদস্থ করে। কিন্তু হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে আল্লাহ তাআলা ধন সম্পদ দিয়ে পরীক্ষা করে থাকেন। আল্লাহ তাআলা বলছে, আমি তোকে টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি দিয়ে তোকে আমি পরীক্ষা করতেছি। তুই জাগা মতো খরচ করছিস কিনা, জাগা মতো পয়সা দিচ্ছিস কিনা, হকের জায়গায় দিচ্ছিস কিনা, তুই জাকাত দিচ্ছিস কিনা, ইত্যাদি ভাবে ইসলামের কাজে তুই ব্যয় করছিস কিনা, এতিমের পাশে থাকছিস কিনা, গরিবকে তুই সহযোগিতা করছিস কিনা, ইত্যাদি ভাবে। ওরে বান্দা, তোকে আমি এই ধন সম্পদ দিয়েছি শুধুমাত্র একমাত্র পরীক্ষা করার জন্য, যে তুই কোন কাজে ব্যয় করছিস, কোথায় ব্যয় করছিস, কাকে খুশি রাখছিস আর কাকে বেজার করছিস। তুই মসজিদে দান করিস না, মাদ্রাসায় করিস না, কোনো হাফেজকে করিস না, কোনো মাওলানাকে করিস না, কোনো গরিবকে করিস না, কোনো এতিমকে করিস না। তুই কাকে দান করিস, তুই কাকে দান করিস। এই জন্য আল্লাহ তাআলা যখন একটি মানুষ কারো দুয়ারে যায় এবং আল্লাহ তাআলাই তাকে পাঠায়, এবং সে কি ব্যবহার করছে তার সাথে, সেই গরিবের সাথে, এতিমের সাথে, আলেমের সাথে, একেবারে অসহায় মানুষের সাথে, সে ধনী ব্যক্তি, টাকাওয়ালা ব্যক্তি কি ব্যবহার করছে, কি আচরণ করছে, সেই জিনিসটি আল্লাহ পরীক্ষার জন্য তাকে তার বারান্দায় তার কাছে পাঠিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাই গরিব বলে তাকে সমাজে নেয় না, তাকে একেবারে হেকারত করে এবং তাকে দাওয়াতে নেয় না, তাকে একেবারে মিটিংয়ে নেয় না, কোনো পরামর্শ করে না, একেবারে দল ছাড়া করে দেয় এবং আত্মীয় ছাড়া করে দেয়। তাই আল্লাহ তাআলা বলছে, ও বান্দারে, ও বান্দিরে, ও পৃথিবীর মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা, তোর টাকা নাই, পয়সা নাই, তুই গরিব মানুষ, তুই কালো মানুষ, তুই হলো ভিটকাল মানুষ, তাই তোকে কেউ নিচ্ছে না, সাহায্য করছে না, তোকে পাশে নিচ্ছে না, তোকে ভালোবাসছে না, তোকে আদর করছে না, সম্মান করছে না, ইজ্জত করছে না। আল্লাহ তাআলা বলছো, পৃথিবীর মানুষ, তুই আমাকে একটিবার ডেকে দেখ, আল্লাহ তাআলা আমাকে আপনি রক্ষা করুন, আপনি আমাকে সম্মান করুন, আপনি আমাকে ইজ্জত দান করুন। আল্লাহ তাআলা আমাকে রিজিক বাড়িয়ে দেন, আল্লাহ তাআলা আমার অভাবগুলি মিটিয়ে দেন। এইভাবে বান্দারে, তুই আমাকে ডাক, আমার কাছে ফরিয়াদ কর। দুনিয়ার মানুষ, সারা পৃথিবীর মানুষ যদি ঘুরিয়ে দেয়, কিন্তু আমি আল্লাহ তাআলা তোকে ফিরাবো না, ঘুরিয়ে দেব না, ঘুরিয়ে দেব না, তোকে খালি হাতে ফিরাবো না রে বান্দা। আমি তোকে কিছু
না কিছু, দিব অবশ্যই, দিব অবশ্যই দিব। এই জন্য দুনিয়ার মানুষেরা তোমরা আর ঘুমিয়ে না থেকে আমি যেহেতু সাত আসমানের নিচ আসমানে চলে যাই তোমাদের ফরিয়াদ শোনার জন্য, কে কি চাইছে, কে কে বিপদে আছে, কে কি বলছে, আমি এইগুলি শোনার জন্য নিচ আসমানে আসি। তাই বান্দারা তোমরা ঘুমিয়ে না থেকে কিছু সময় আমার রাস্তায় বিদায় আমার হস্তে সময় ব্যয় করো এবং তোমাদের চাহিদাগুলি তোমরা আমার কাছে বলো, আবদারগুলি বলো, তোমাদের যত অভিযোগ আছে বলো, তোমাদের চাওয়া পাওয়াগুলি বলো, আমি তোমাদের আশা পূর্ণ করে দিব রে বান্দারা। তোমাদের চাওয়া পাওয়া আমি অবশ্যই পূরণ করে দিব। তাই আসুন, আল্লাহ তাআলা বলছে সারা পৃথিবীর মানুষ, সারা দুনিয়ার মানুষ যদি কোনো গরিবকে না দেখতে না পারে, তাকে সাহায্য না করে, তাকে ভালো না বাসে, তাকে সম্মান না করে, তাকে ইজ্জত না দেয়, তাকে দাওয়াত না দেয়, তাকে একেবারে মূল্যায়ন না করে, আল্লাহ তাআলা বলছে সারা পৃথিবীর মানুষ যদি তোকে ছুঁড়ে ফেলে আমি তোকে ছুটতে পারবো না। তুই যদি আমাকে একটিবার ডাকিস আমি তোকে ৭৭ বার সাড়া দিয়ে থাকি। এই জন্য পৃথিবীর মানুষের কাজ হচ্ছে, দুনিয়ার মানুষের কাজ হচ্ছে যে আল্লাহর সাথে ডাকা, আল্লাহকে ডাকা, আল্লাহকে ধরা, আল্লাহকে বলা, আল্লাহর সাথে বন্ধুত্ব করা এবং আল্লাহর সাথে ভালো সম্পর্ক করা। তাহলে আল্লাহ তাআলা তোমার অবশ্যই কথা শুনবে। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শুনে না, খোদা তোমায় ডাকতে জানি না, খোদা তোমায় ডাকতে জানি না, খোদা তোমায় ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, খোদা তোমায় ডাকতে জানি না, খোদা তোমায় ডাকতে জানি না। ডাকার মতো ডাকলে খোদা কেমনে শোনে না, কেমনে শুনে না। আসবি একা যাইবি একা, সঙ্গে রে তোর কেউ যাবে না। আসবি একা যাইবি একা, সঙ্গে রে তোর কেউ যাবে না। উড়ে যাবে প্রাণের পাখি, পড়ে রবে দুনিয়া, পড়ে রবে দুনিয়া। আসবি একা যাইবি একা, সঙ্গে রে তোর কেউ যাবে না। উড়ে যাবে প্রাণের পাখি, পড়ে রবে দুনিয়া, পড়ে রবে দুনিয়া। এত ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি, কত কোটি 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 টাকার জিনিস পড়ে থাকবে রে বান্দারা। ও আমার দিন দরদি সোনা মানিক ভাইরা, কিছুই সাথে যাবে না। তাই আমরাকে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক ভালো করতে হবে, নবীর কথাগুলি মানতে হবে, সুন্নাহগুলি মানতে হবে এবং দ্বীন ইসলামকে মানতে হবে। এটাই আমাদের জন্য আখিরাতের পুঁজি, আখিরাতে জমা থাকবে। কাল কিয়ামতে আমরা যদি জান্নাতবাসী আল্লাহ তাআলা আমাদের করে দেন, আমরা শুধু সুখে শান্তিতে, সুখে শান্তিতে শুধু ভরা 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 নিয়ামতে ভরা, শুধু আপনি বসে বসে আহার করবেন, শুধু বসে বসে খাবেন, কোনো টেনশন, কোনো অস্থিরতা থাকবে না, থাকবে না, থাকবে না।
তাই আসুন আমরা এখন থেকে এই দুনিয়া থেকে আমরা জান্নাত যাওয়ার পরিবেশ তৈরি করি, আমরা জান্নাত যাওয়ার সার্টিফিকেট অর্জন করি এবং আল্লাহর পরীক্ষায় যেন পাশ করতে পারি সেই চেষ্টা করি। তাই আসুন আমরা সকলে আল্লাহ তাআলার কাছে সেই চেষ্টাগুলি করব এবং আল্লাহ তাআলাকে ডাকবো, আল্লাহ তাআলার কাছে চাইবো। আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দিবেন। সকলে বলেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।